আমার আগের ভিডিও আপনারা দেখেছেন যে ৩ রকমের পাপ কাজ না করতে বলা হয়েছে। তো আমার এই ভিডিও আমি বলবো যে এই পাপ থেকে নিজেকে কি করে বাঁচাবেন, কি করে আপনার পাপ কাজকে খণ্ডন করে পুণ্যতে কনভার্ট করবেন, কি সেই প্রসেস, কি সেই নিয়ম। দেখুন, কলিযুগে আমরা আমাদের ইচ্ছে অনিচ্ছায় অনেক রকমের কাজ করে থাকি, অনেক রকমের পাপ কর্ম করে থাকি। বলা বাহুল্য, কোনটা পাপ কোনটা পুণ্য আমরা তার বিচার করতে পারি না, সবসময় করে উঠতে পারি না। খুব জ্ঞানী ব্যক্তি ছাড়া এর বিচার করা অসম্ভব। তাই পাপ কাজ কি এটা জানার আগে পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখুন। কারোর মনকে আঘাত দেওয়া এটা একটা বড় পাপ। আপনি যে মনকে আঘাত দিলেন সেই পাপটা শতগুণ আপনার কাছে রিটার্ন চলে আসবে। এটা কোনোদিনই করা যাবে না। নাম্বার 2, বিশ্বাসঘাতকতা করা। কোনো লোককে বা কোনো নারীকে আপনি একসময় কোনো কথা দিয়েছিলেন, সেই কথার খেলাপ যদি করেন তাহলে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। হয়তো আপনি তার টাকা পয়সা নিয়েছিলেন, তার সময়কে নষ্ট করেছিলেন, তাহলে তার সাথে বিশ্বাসঘাতকতা করা যদি সেই কথা আপনি রাখতে না পারেন। বিশ্বাসঘাতকতা একটা বড় পাপ। এই পাপ থেকে রেহাই পেতে অবশ্যই কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। যে কথাটা অন্তত দিয়েছেন সেটাকে টাইমলি মেটানোর চেষ্টা করুন। দেখবেন লোকে আপনার ভ্যালু বুঝবে, লোকে আপনাকে সম্মান করবে, দু হাত তুলে আপনাকে ভগবান আশীর্বাদ করবে। আপনার চলার পথে কোনো কাঁটাই কাঁটা বলে মনে হবে না। সবটাকে আপনি নিজের যোগ্যতায়, দক্ষতায়, নিজের গরিমাতে অতিক্রম করে চলে যেতে পারবেন। তাই কখনো বিশ্বাসঘাতকতা করবেন না, আর কারোর মন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আজকাল দেখতে পাওয়া যায় নারী পুরুষের মধ্যে প্রেম, ডিভোর্স হয়ে যাচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে। কেন হয়? এই মন নিয়ে ছিনিমিনি খেলার অভ্যাস তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে। একে অপরকে গুরুত্ব দিচ্ছে না, একে অপরের মনটাকে বোঝার চেষ্টা করছে না। শুধুমাত্র খানিকটা সময়কে ব্যতীত করার জন্য, জীবনে আনন্দ নেওয়ার জন্য তারা প্রণয়ে লিপ্ত। অধিকাংশ প্রেম কিন্তু বিবাহ অবধি করায় না। আমি দেখেছি, সমাজে দেখছি, খবরের কাগজে পড়ছি, টিভিতে দেখছি। এই যে মানুষের প্রতি মানুষের অনীহা, ভালোবাসার লেশমাত্র নেই, শুধু স্বার্থ জড়িত রয়েছে। এই স্বার্থপরতা থেকেই বিশ্বাসঘাতকতার জন্ম নেয়। এই বিশ্বাসঘাতকতাকে বন্ধ করুন, তাহলে কিন্তু আপনি উপরওয়ালা আশীর্বাদ করবেন। আর কি করবেন? কলিযুগে দান সম কোনো পূর্ণ নেই, তাই মুক্ত হস্তে দান করুন, বিনা স্বার্থে। এরকম নয় যে আপনি দান করছেন, কোথাও কাপড় দান করছেন দুর্গাপুজোর সময়, অথচ ফেসবুকে লাইক করছেন। এটা করলে কিন্তু আপনার সেই পুণ্যটা পুণ্য থাকবে না, পাপেতে কনভার্ট হয়ে যাবে। কারণ আপনি স্বার্থ নিয়ে প্রচারের জন্য এই কাজটা করছেন, যাতে লোকে আপনার এই কাজটা দেখে। যে কাজ দেখিয়ে করা হয়, যে কাজ জনসমক্ষে দেখিয়ে করা হয় লোক দেখানোর জন্য, নিজের প্রচারের জন্য, সেই কাজে কোনো স্বীকৃতি উপরওয়ালা দেয় না। তাতে আপনার পুণ্য বই, পাপ বেশি। তাই নিভৃতে করুন, আড়ালে আবডালে করুন, প্রচারের আড়ালে। এটা কেউ জানতে পারবে না, শুধু উপরওয়ালা জানবে আর আপনি জানবেন। দান করুন, গরিবকে বস্ত্র দান করুন, ভিক্ষুককে খাবার দান করুন। আর কি করবেন? ধরুন আপনার খুব কঠিন আর্থিক অবস্থা হয়েছে, দিন আনে দিন খাচ্ছেন, সেই সময় বাড়িতে কোনো ভিক্ষুক এলো, তাকে কিন্তু আপনি দূর দূর করে তাড়িয়ে দেবেন না। আপনার সামর্থ্য মতো আপনি তাকে অন্তত দুমুঠো ভাতও দিন, দুমুঠো চালও দিন। দেখবেন আপনি তাকে যদি 10 টাকা দেন, সেটা 100 টাকা হয়ে আপনার কাছে রিটার্ন চলে আসবে। কারণ আপনি আপনার অভাবের সময়ও যে নিজের মনটাকে সংযত করতে পেরেছেন, নিজের মনে সততাকে বজায় রাখতে পেরেছেন, মানুষের সেবার মানসিকতা আপনার মনের মধ্যে আনতে পেরেছেন, এতেই ভগবান তুষ্ট হয়, তাকেই ভগবান আশীর্বাদ করে। তাই কোনো ভিক্ষুকে কোনোদিন তাড়িয়ে দেবেন না। আর কি করবেন? পশু পাখির প্রতি প্রেম জাগা। রাস্তার কুকুরটা আপনার বাড়িতে খেতে এসছে বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, কিন্তু আপনার গৃহিণী তার গায়েতে 1 বাটি গরম জল দিয়ে দিল। সে যে কষ্টটা পেল না, এই কষ্টটা 3 গুণ হয়ে আপনার কাছে রিটার্ন চলে আসবে। আপনি আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট ভুগবেন,
কোনো জীবকে বিনা অপবাদে, বিনা অপরাধে যদি আপনি তাকে প্রহার করেন বা তার শারীরিক নির্যাতন করেন, তাকে কষ্ট দেন, তার মনকে নিয়ে খেলা করেন, আমাদের মনেতেই জানেন তো ঈশ্বরের বসবাস, অর্থাৎ স্বয়ং নারায়ণ আমাদের হৃদয়ে থাকে। তাই যে কোনো মানুষকে গায়ে পা ঠেকলে প্রণাম করতে হয় কেন? সে গুরুজন হোক আর অল্প বয়সী হোক। এই বিষয়গুলো মাথায় রাখবেন। কারোকে কিছু বলার আগে, কারোকে কিছু করার আগে 5 বার ভাববেন যে আপনার কোনো কাজ কিন্তু ভাবছেন আপনি একা দেখছেন, কেউ তো দেখছে না। দেখার জন্য কিন্তু আপনার চারপাশে একজন রয়েছেন, স্বয়ং বিষ্ণু ভগবান। হিরণ্যকশিপুর গল্প তো আমি আমার আগে ভিডিও বলেছি, ভক্ত প্রহ্লাদের কথা। রাজা হিরণ্যকশ্যপ জিজ্ঞেস করেছিল, তুমি দেখাও এই ভরা জনসভায়, রাজসভাতে কোথায় তোমার ভগবান আছে, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। তখন ভক্ত প্রহ্লাদ বলেছিল, উনি সর্বত্র বিরাজমান, উনি সর্বত্র রয়েছেন, পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় ওনার অধিষ্ঠান। যে তুমি আমার সঙ্গে মস্করা করছো? বলছে, না, আমি মস্করা করছি না, আমি ওনাকে খুব ভালো রকম চিনি, উনি এই থামটার মধ্যেও বিদ্যমান আছে। তখন ভক্ত হিরণ্যকশিপু তার প্রজাদের বলল, এই থামটা ভেঙে দাও। যেই থামটা ভাঙলো, তখন নৃসিংহ অবতার অবতীর্ণ হলেন, স্বয়ং বিষ্ণু অবতার, তাকে হরণ করার জন্য, তাকে হত্যা করার জন্য। অবশেষে কি হলো? এমন জায়গা তাকে হত্যা করলো যেটা সে তার বর যাওয়ার সময় চেয়েছিল। না গোধূলি লগ্ন, বা ঘরের ভিতরেও নয়, ঘরের বাইরেও নয়, এমন সময় যা ভোরবেলাও নয়, রাত্রিকালেও নয়, গোধূলি লগ্ন। তাকে কোনো অস্ত্র শস্ত্র, জল, অগ্নি কিছু দিয়ে মারা যাবে না, তিনি হাতের নখ দিয়ে তাকে হত্যা করেছিলেন। এই হলো ভগবানের বিচার। অতএব যাতে আপনিও না চান মৃত্যু পরবর্তী জীবন এইরকম হোক, তাহলে আপনি ভালো কাজ করার চেষ্টা করুন, লোকের উপকার করার চেষ্টা করুন, যতটা সামর্থ্য হয় লোককে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করুন। দেখবেন সেটা আপনার কাছে ভালো ফল হয়ে রিটার্ন চলে আসবে। কলিযুগে এইসব জিনিসগুলো নিয়ে আপনি বেশি চর্চা করুন। হ্যাঁ, মানছি, কাজ করতে গেলে কিছু কিছু ভুল আমাদের হয়ে যায়, ছোটোখাটো ভুল ভগবানও মাফ করে দেয়। কিন্তু কোনো কাজ আপনি জেনে শুনে যদি ভুল করেন, আপনি জানেন এটা থেকে তার ক্ষতি হতে পারে, সমূহ ক্ষতি হতে পারে, তার আর্থিক ক্ষতি, তার শারীরিক ক্ষতি হতে পারে, সে মানসিক যন্ত্রণায় ভুগতে পারে, সেই ধরনের কাজ যদি আপনি করেন, সেটা কিন্তু ক্ষমার অযোগ্য। ভগবান অচিরেই আপনাকে কিন্তু অভিশাপে জর্জরিত করে দেবে। আপনার জীবন কিন্তু একদম একটা মৃত্যুর থেকেও নরক যন্ত্রণাময় হবে। আপনি না পারবেন মরতে, না পারবেন বাঁচতে। তাই এটা কখনো করবেন না। স্বস্তি। সত্য কথার চ্যানেলগুলো, কথাগুলো আপনাদের যদি মনে থাকে, ভালো লাগে, আপনারা লাইক করুন, আপনারা কমেন্ট করে জানান যে কীরকম লাগছে আপনাদের আর কি আমি বলতে পারি, আর কি বললে আপনারা উপকৃত হবেন, কোন বিষয়ের উপর কথা বললে। আর যারা চ্যানেলটা নতুন রয়েছেন, অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের কিছু কিছু ভিডিও আপনারা দেখে নিজেদের জীবনকে আরও সুগঠিত করতে পারবেন, আরও ভালো করতে পারবেন।